মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার বিশেষ করে ৬ নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, ছাত্র সমাজ ও অন্যান্য উপস্থিতি, আজকে আমরা এখানে বলছি রিক্সা মার্কার সমর্থনে উঠান বৈঠক, নির্বাচনী উঠান বৈঠক। অতীতে কয়েকবার নির্বাচন হয়েছে, বিগত নির্বাচনগুলো কথা হইলাম, কয়েকবার নির্বাচন হয়েছে, কিন্তু এই আমেজ আমরা পাইছি না। আমার বয়সী যারা আমরা খেয়ে ওই আমেজ পাইছি না। না পাওয়ার কারণ কিটা? না পাওয়ার কারণ হইল আমরা যে পুরানো একটা প্রেসক্রিপশন অনুযায়ী চললাম, পুরানো একটা সংবিধান অনুযায়ী আমরা চললাম, এই সংবিধানের মাঝে কিছু ভুল ত্রুটি থাকার কারণে, যেমন গত সরকার নিজে ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন দিয়েছেন, আর নিজে ক্ষমতা থাকিয়া অন্যকে ক্ষমতা দেওয়ার সুযোগ দিবা তাহলে এখানে বিশ্বাস করে না। যদি আমরা বর্তমান যে জনগণ বা বর্তমান জনতার যে জোয়ার, পরিবর্তনের যে ইচ্ছা, সেই ইচ্ছা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কোন সরকার, নির্বাচিত কোন সরকার, তার অধীনে নির্বাচন দেওয়ার আর সুযোগ থাকবে না। এই জন্য বর্তমান সমাজ আমরা জাগিয়ে উঠে গেছি। আমরা আর পুরানো প্রেসক্রিপশনে চলতাম চাই না। বাংলাদেশের মানুষ দুর্নীতি সইতে সইতে রক্তের লগে দুর্নীতি মিশে গেছে। এমন পর্যায়ে আমরা গেছি যে আমরা ভাবলাম যে না, তারাও আমাদের উপরে পাত্র এখন পেয়ে গেছেন, পাত্তর যারা চাপা দিয়ে ওরা তারা পেয়ে গেছেন, তারা বর্তমান আমরা আশাহত হয়ে গেছিলাম। আল্লাহর দয়া, ইতিহাস বলে সাক্ষী, ইতিহাস যখন অতীত ইতিহাস থেকে যখন কেউ শিক্ষা নেয় না, তখন তার এই দুরবস্থা হয়, একটা বড় দেশ থেকে ফেলা ভারত যাওয়া লাগে। আমরা যদি বর্তমানে যে জোয়ার হচ্ছে, এই জোয়ারে যদি আমরা হামলা লাগাইতাম না পারি, বাংলাদেশের ভাগ্য খুব খারাপ হইত। আজকে মাত্র এই উঠান বৈঠকের দাওয়াত দিতে গিয়া একজন মান্যবর মানুষের মধ্যে তোরা তর্ক চলে গেছিলাম, কারণ খুব বেশি কইরা এই সময় দেখা গেছে তোরা না হইলে হয় না। তাই আমরা বোঝাই নিতে চাই না যে আপনার